রাবেয়া আক্তার এই প্রশ্নটি করেছে ফটিকছড়ি থেকে। উনি লিখেছেন যে মোহতারাম, আমি বাবা মার একমাত্র মেয়ে এবং আমি ভালো জব করি, ভালো স্যালারিও পাই। তো বৃদ্ধ বাবা মার খরচ বহন করা আমার উপরে কি জরুরি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে দুইটা ক্যাটাগরি আছে। তার আগে একটু দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের রব তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাপ মার সাথে সদাচরণ করবে। বিশেষ করে বার্ধক্যে যখন বাপ মা উপনীত হয় তখন টেক কেয়ার করা, এটা ছেলেদের জন্য যেমন জরুরি, মেয়েদের জন্য জরুরি। প্রশ্ন হচ্ছে, কিছু মেয়ে আছে যারা নিজেরা উপার্জন করতে পারে না বা নিজের কোনো অ্যাসেট নাই, নিজের কোনো টাকা পয়সা নাই। আর কিছু মেয়ে আছে যে নিজেই উপার্জন করে, নিজের টাকা পয়সা আছে, নিজের অ্যাসেট আছে, নিজের জমানো অর্থবিত্ত আছে। তাহলে মাসালাটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যার নিজের কোনো টাকা পয়সা নাই, স্বামীর উপরে নির্ভরশীল, সেই মেয়ের জন্য বাপ মার সাথে ভালো আচরণ করা, তাদের দেখভাল করা, শারীরিকভাবে তাদের খেদমতে অংশগ্রহণ করা, এটা জরুরি। টাকা পয়সা বাপ মাকে দেওয়াটা তার জন্য জরুরি না, কারণ সে নিজেই তো ফকির, স্বামীর ওপর দিয়ে সে চলতেছে। এখন যদি বলে যে হুজুর স্বামীর পকেট মেরে নিয়ে এসে বাপ মাকে দিতে পারবো কিনা, এটা জায়েজ নেই। স্বামীর পকেট মারা বা স্বামীর কাছ থেকে গোপনে টাকা নিয়ে আপনি আপনার বাপ মার বাড়িতে দিবেন, এটা কোনো মেয়ের জন্য জায়েজ নাই। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে। ধরেন স্বামী আপনাকে 10,000 টাকা দিয়েছে যে এটা তোমাকে আমি 2 মাসের হাত খরচ দিলাম, যা খুশি তুমি তা করতে পারো। এখন এই 10,000 টাকা আপনার বাপ মাকেও দিতে পারেন, মানে আপনাকে মালিক বানিয়ে দিয়েছে এই 10,000 টাকার। এই 10,000 টাকা আপনি আপনার ভাই বোনকেও দিতে পারেন, এই 10,000 টাকা আপনি নিজে খায়া ফুরিয়ে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এই 10,000 টাকা আপনি কসমেটিক কিনেও শেষ করতে পারেন, তবে হ্যাঁ, অপচয় যেন না হয়। 2 নম্বর যে মশালাটা, সেটা হচ্ছে আমাদের এমন কিছু মেয়ে আছে যেই মেয়েদের পর্যাপ্ত অর্থবিত্ত আছে, যেমন মোহরানার টাকা পেয়েছে 50 লাখ, এই 50 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে, তার মানে সে স্বয়ংসম্পন্ন, তারপরে জাকাত ফরজ, টাকা আছে তার। এই মেয়ের জন্য উচিত হচ্ছে শারীরিকভাবে খেদমতে অংশ নেওয়া এবং টাকা পয়সা দিয়ে বাপাকে সহযোগিতা করা, এটা হচ্ছে মাসালা। তাহলে যে মেয়ে চাকরিজীবী, যার চাকরি বাকরি আছে, সেই মেয়ে তার বাপ মার খেদমতে অংশ নেবে ফাইন্যান্সিয়ালি। আপনি বলবেন যে তাহলে স্বামীর অনুমতি নেওয়া দরকার আছে কিনা? না, যেই টাকা আপনি উপার্জন করছেন চাকরি বাকরি করে, সেই টাকা আপনার বাপ মাকে দেওয়ার জন্য আপনার স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আপনি আপনার বাপের বাড়ি টাকা দিচ্ছেন, এটা জানলে আপনার স্বামী আপনারা মারধর করে, সেক্ষেত্রে কৌশল অবলম্বন করা দরকার। কিছু বউ আছে, জামাই যদি পুড়ে মরিয়াও যায়, ওই বান ইউনিটে ভর্তি করার জন্য 2,000 টাকা খরচ করে না, কিন্তু বাপ যদি মনে করেন জ্বরে আক্রান্ত হয় 20,000 টাকা খরচ করে। কিছু মহিলা আছে যে স্বামীর পেছনে ইনভেস্ট মানে এটা জ্বলে গেছে। কিছু মহিলার টেন্ডেন্সি এরকম করবেন না। বিপদে আপদে সাহায্যের হাতটা আমরা বাড়াবো ইনশাল্লাহ। তাহলে আমরা মাসালাটা পেয়েছি, বৃদ্ধ বাবা মা, মাজুর, অক্ষম, অসুস্থ, অথবা বাপ মা যখন পূর্ণ বয়সে পৌঁছে যাবে, বার্ধক্যে উপনীত হবে, যে মেয়ের সামর্থ্য আছে শারীরিকভাবে সে খেদমত করবে, আর্থিকভাবেও খেদমতে অংশ নেবে। আর যেই মেয়ের সামর্থ্য নাই, সেই মেয়ে শারীরিকভাবে অংশ নেবে, আর্থিকভাবে অংশ না নিলেও তার কোনো গুনাহ হবে না। কিন্তু ঢালাওভাবে আমরা একটা বিষয় প্রচার করি যে ছেলেদের উপরই সব দায়িত্ব, ভাইয়ের ওপরই সব দায়িত্ব, আর বোন আসবে আর খালি নিয়ে যাবে। এরকম কিছু বিষয় আছে। কিন্তু বাড়িতে আসলে গাছের দিকে তাকায়, নারকেল কয়টা আছে, ডাব কয়টা আছে, এটাও কেটে নিয়ে যায়। আবার মনে করেন কিছু বোন আছে এরকম, বাপের বাড়ি থেকে পই করে নিয়ে যায়, কিন্তু বাপের বাড়িতে কিচ্ছু দেয় না। দুলাভাইয়েরও বোঝা উচিত, ওই জামাইয়েরও বোঝা উচিত, তো অনেক কিছু নিয়ে আসলাম, কিছু দিয়ে আসি। আবার উল্টাটাও কিন্তু আছে, যেমন খালি শ্বশুর বাড়ি থেকে নেয়, কিচ্ছু দিয়ে আসে না শ্বশুর বাড়িতে। শ্বশুরও আছে কিছু এরকম, জামাইয়ের বাড়ি থেকে খালি আশা করে, কিন্তু শ্বশুর বাড়িতে কিচ্ছু, জামাইয়ের বাড়িতে কিচ্ছু প্রদান করে না। তো এগুলো আসলে ব্যালেন্স করা উচিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, আজকে প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তো এই বন্যার পেছনে ভারতকে দায়ী করা হচ্ছে এবং এই বন্যার জন্য তাদের নাকি বাঁধ উন্মুক্ত করে দেওয়া এটাই দায়ী। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, যদি ভারত দায়ী হয়ে থাকে তাহলে ভারতের বিপক্ষে আমাদের
পরিকল্পনা কী হওয়া উচিত। 2 নম্বর বিষয়, এই ধরনের মহা বিপর্যয় শুধুমাত্র পাশের দেশ থেকেই কি আসে, না আল্লাহ তাআলার পক্ষ থেকেও আসে। সম্পর্ক আরেকটি বিষয় লিখেছেন যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কোন ক্ষেত্রে? যদি বাঁধের কারণেই বা বাঁধ উন্মুক্তের কারণেই যদি বন্যা হয়ে থাকে, তাহলে আমরা কি বাঁধ নির্মাণ করতে পারি না? একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে আমাদের ফেনী চট্টগ্রামে ভয়াবহ বন্যার পরের দিনই দেখলাম যখন পানি বাড়তে শুরু করলো, ভারতের একটা চ্যানেল G24 ঘন্টা, বেশ জনপ্রিয় বিশেষ করে পশ্চিমবাংলায় বাংলা ভাষাভাষীদের কাছে, এরা নিউজ করলো কি, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। সবিস্তারে পড়ুন, ফেসবুকেও তারা এটা লিখেছিল, পরবর্তীতে এই নিউজটা তারা সরিয়েছে সমালোচনার মুখে। আচ্ছা, তার মানে তারাই বলতেছে যে ভারত ছাড়লো জল, কিন্তু গতকাল দিল্লি স্টেটমেন্ট দিছে, আপনারা হয়তো অনেকে জানেন না, দিল্লি স্টেটমেন্ট দিছে যে আসলে জলটা আমরা ইচ্ছে করে ছাড়ি নাই, এটা একা একা উন্মুক্ত হয়ে গেছে, মানে প্রচুর পানির প্রেশার ছিল, সেদিকেও বন্যার উপক্রম হয়েছে, তারপরে পানি চলে এসেছে। আপনাদেরকে একটা বিষয় বলি, অভিন্ন নদী বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো আছে, এই নদীর সংখ্যা কত আপনারা জানেন? অনেকে হয়তো বা জানেন না। প্রায় 54টি নদী আছে, যেই নদীগুলোর উপরে ভারত প্রায় 3600টি বাঁধ নির্মাণ করে রেখেছে, মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে, ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে। বাংলাদেশ থেকে যে পানি আমরা চাই, যখন দেখবেন শুষ্ক মৌসুমে রংপুরে উত্তর অঞ্চলে যখন একেবারে খরা মৌসুম, তখন আমাদের প্রচুর পানির প্রয়োজন, কিন্তু সে সময় কিন্তু তারা পানি ছাড়ে না, পানিটা তখন আটকায় রাখে। আর পানিটা কখন ছাড়ে? যখন আমাদের পানির প্রয়োজন নাই, বর্ষাকাল, ঠিক সেই সময় পানিগুলো তারা ইচ্ছে করে অথবা অনিচ্ছায় হোক, ইচ্ছে করেই তো, এটা তাদের চ্যানেলই তো নিউজ করেছে যে এটা ভারত ছাড়লো জল, তারা বলেছে। এখন কালকে দিল্লি স্টেটমেন্ট দিয়েছে যে ভারত ইচ্ছে করে জল ছাড়ে না, এটা যেভাবে বাঁধ ভেঙে যায় বা জোয়ার উঠে অথবা পানি ওভারলোড যখন হয়ে যায়, তখন তো পানিকে তো আটকে রাখা যায় না, সেভাবে এটা এসেছে। আল্লাহু আলাম, যেহেতু আমি সরাসরি দেখি নাই, আপনিও দেখেন নাই, এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, তবে দিল্লি এটা স্টেটমেন্ট দিয়েছে। আমি পক্ষে বিপক্ষে বলতেছি না, ভারত যে এই যে 3600 বাঁধ অলরেডি নির্মাণ করেছে এবং শুষ্ক মৌসুমে যে আমাদেরকে পানি দেয় না, এখানে কিছুটা বৈষম্য, কিছুটা না, ভালো বৈষম্যই কিন্তু আমরা ফিল করি এবং অনুভব করি। তাহলে আমাদের করণীয় কি? আর 24 ঘন্টা এই যে তাদের বিভিন্ন চ্যানেল যে নিউজ করতেছে, বিশেষ করে G24 ঘন্টা, তারা যে নিউজটা করেছে, নিউজটা সরিয়ে নিয়েছে। এখন বাংলাদেশের কষ্টে যদি প্রতিবেশী বা বন্ধু দেশের হৃদয়ে রক্তক্ষরণ না হয়, তাহলে সে বন্ধু হতে পারে না, সে শত্রুর চাইতে অধম খারাপ, এটা কোনো সন্দেহ নেই। দেখেন 1966 সালে, তার আগে আরেকটা কথা বলি, 1961 সালে এই যে ফারাক্কাবাদ যে নির্মাণ করা হয়েছিল, ফারাক্কাবাদ কি বাংলাদেশ জন্মের পরে নির্মাণ করেছে? না, বাংলাদেশের স্বাধীনতার আগেই কিন্তু ফারাক্কাবাদ নির্মাণ হয়েছিল 1961 সালে। কারণ কি ছিল ফারাক্কাবাদ নির্মাণের কারণটা আপনারা জানেন? অনেকে হয়তো জানেন না। কারণটা ছিল যে কলকাতা বন্দরের নাব্যতা যাতে করে ঠিক থাকে, পানির নাব্যতা, যাতে করে জাহাজ ঠিক মতো ভিড়ে, পানির নাব্যতা ঠিক থাকে, পণ্য আমদানি রপ্তানি খালাস এগুলো ঠিক মতো করা যায়, এই জন্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল। যখন নির্মাণ করা হয়েছিল তখনই এই অঞ্চলের মানুষ প্রতিবাদ করেছিল, এবং ভারতের বড় বড় ইঞ্জিনিয়ার যারা এগুলো নিয়ে গবেষণা করে, যারা নদী নিয়ে গবেষণা করে, এই সমস্ত বিশেষজ্ঞরাও কিন্তু তখন বিরোধিতা করেছিল। এবং মালদা, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের পাশের যে জেলা, মালদা কিন্তু অনেক ভাঙনের মুখোমুখি হয়েছে ফারাক্কাবাদের কারণে। বাংলাদেশের উত্তর অঞ্চল বহুত ক্ষতির সম্মুখীন হয়েছে। 1966 সালের নদী সনদ, দেখেন এখানে একটা কাজ করেছে ভারত, দ্য হেলসিনকি রুলস অন দ্য ইউজেস অফ দ্য ওয়াটার্স অফ ইন্টারন্যাশনাল রিভার, এবং 1997 সালের ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন বা জলপ্রবাহ সনদে একটি গুরুত্বপূর্ণ শর্ত সাপেক্ষে তারা স্বাক্ষর করে। শর্তটি হলো কি, ভারতের বিরুদ্ধে নদী প্রবাহ সংক্রান্ত কোনো অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা যাবে না। দেখেন ওরা কিন্তু এটা মানে শর্ত দিয়ে তারপরে এটা স্বাক্ষর করে রেখেছিল। দেখেন 2015 সালে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল কি, পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না, পানি বাতাসের কোনো সীমানা থাকতে পারে না, তবে শুধু ভারতের। বুঝেন নাই কথা? ভারত যখন ইচ্ছা করবে তখন পানি ঢালবে, যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে, যখন বাতাস ইচ্ছে করবে তখন ছাড়বে, আর যখন ইচ্ছে করবে তখন আটকে রাখবে, এদের কোনো সীমানা নাই। কথাটা হচ্ছে
তাহলে আমাদের বাংলাদেশের করণীয় কি? প্রত্যেকটা বাঁধের পরে আপনি যদি বাঁধ নির্মাণ করতে চান, এখানে আন্তর্জাতিক কিছু বিষয় থাকে, ল থাকে, আইন থাকে, ফলো করতে হয়। অনেকে আমাদের বাংলাদেশের ভাইরা বলে যে তাহলে আমরা কেন বাঁধ নির্মাণ করতে পারি না? আমরা চাইলেই কিন্তু বাঁধ নির্মাণ করতে পারবো না। তারা বড় দেশ, তবে হ্যাঁ আমরা আমাদের প্রতিবাদ করতে পারি, আমরা আমাদের আন্দোলন করতে পারি, এবং অন্য যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, চীন আছে, তারপরে অন্য বড় দেশগুলো, তাদের সহযোগিতা নিতে পারি। যে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করা হচ্ছে নদী নিয়ে, আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না, আর যখন আমাদের প্রয়োজন নাই তখন পানি আমাদের উপরে ঢেলে দিচ্ছে। আমরা তীব্রভাবে এবং কড়াভাবে এটার প্রতিবাদ করছি, যারা আমাদের এই ফেনীর বন্যার জন্য দায়ী। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যদি না চান তাহলে স্বয়ংক্রিয়ভাবে, এখন আপনি একজন মানুষকে ধরে ট্রেনের সামনে ফেলে দিলেন, তো সে কেটে যাবে, আপনি তো জানেনই। আর কিছু বিপর্যয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা আছে। আগস্টে যে বন্যা হবে, এটা কিন্তু আজ থেকে প্রায় 4 মাস আগে থেকেই কথা আসছিল বাংলাদেশে, হয়তো বা আন্দোলন সংগ্রামের কারণে আমরা ভুলে গিয়েছি। এটা কিন্তু ওই যে যখন নতুন সরকারের আগে আরেকজন সরকার ছিল, তখন থেকে আলোচনা আসছিল যে এবার ওয়েদারের যে পরিবর্তন, এটার কারণে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, কিসের জন্য বন্যাটা হচ্ছে, যেহেতু দিল্লি স্বীকার করতেছে না, আবার তাদের অন্য চ্যানেল স্বীকার করতেছে, আমরা ধরে নিলাম যে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই বন্যাটা হয়েছে। আমাদের করণীয় কি? আল্লাহর কাছে আমরা দোয়া করব। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব স্বরূপ আমাদেরকে এটা দিয়ে থাকেন, তাহলে এটার জন্য আল্লাহর কাছে পানা চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।